নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মেলা বসে প্রতি বছর। এটা বছরে একদিনই একটা মেলা বসে, যেটা কিনা মোটে 4 ঘন্টা 5 ঘন্টার জন্যই বসে মেলাটা। ওই 4টে নাগাদ শুরু হয় আর 9টা নাগাদ শেষ হয়ে যায়, কিন্তু কালকে মেলাটা 4টে থেকে 8টার মধ্যেই শেষ হয়ে গেছে। তো সেখানে গেছিলাম আমি। মায়ের অফিস ছিল, কালকে সানডে ছিল, মায়ের অফিস ছিল। আর সেখানে মেলাতে গিয়ে আমি খেয়ে নিয়েছিলাম ফার্স্টে এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তারপর আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে ড্রাই চিলি চিকেন। এটা কেমন দেখতে সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব, আর কেমন খেতে সেটাও শেয়ার করব নেক্সট ব্লগে। তারপরে চলে গেছিলাম, দেখুন কিছু হাতের কাজ করা এরকম জিনিসপত্র ছিল। হাতে টানা রিক্সা, এটা কাঠের তৈরি। মানে এই মেলাটায় সমস্ত কিছু যেগুলো পাওয়া যাচ্ছিল সবই হ্যান্ডমেড। দেখুন এখানে ছিল চুলের কাঁটা, আর ছিল দেখুন আমাদের কলকাতার ঐতিহ্য ট্রাম, এটা কাঠের তৈরি এবং দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সামনে থেকে দেখতে আরও সুন্দর ছিল। এই দেখুন কাঠের তৈরি ফুল, এটা একটা নাইট ল্যাম্প অ্যাকচুয়ালি। আর এখানে পাওয়া যাচ্ছিল কিছু মিষ্টি জাতীয় জিনিসই বেশি পাওয়া যাচ্ছিল, তাই এখানে আমি আর কিছু খাইনি। এই মেলাতে সমস্ত কিছু হাতে তৈরি খাবার বলুন, এখানে কুরুশের ছোট ছোট ওই টেবিল ম্যাট ওই সব জিনিস পাওয়া যাচ্ছিল। এই যে এখানে ছিল হ্যান্ডমেড পারফিউমের শপ। এই শপ থেকে আমি আগেও কিনেছি হ্যান্ডমেড পারফিউম। এই মেলাটায় যেতে আমার খুব ভালো লাগে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং মেলাটা 4-5 ঘন্টা বেশ ভালো লাগে। যদিও 4-5 ঘন্টা থাকি না মেলাটায়, কারণ একটা মাঠের মধ্যে হয়, কিছু স্টল নিয়ে ওই ধরুন মোটামুটি 20টা মতো স্টল নিয়ে হয়। প্রত্যেকের কাছে নিজস্ব নিজস্ব হ্যান্ডমেড জিনিস, যে যেটা পারেন সেটা বানিয়ে এনারা সেল করেন। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এই যে এই হ্যান্ডমেড পারফিউমটা, এটা গুলাবারি পারফিউম। আগেরবারে আমি রোজ, স্যান্ডেল এইগুলো নিয়েছিলাম, এবারে নিয়েছি গুলাবারি, মানে রোজেরই একটা ভার্সন, লাইট ভার্সন গুলাবারি। দেখুন কি ভালো লাগছে পারফিউমের বটলগুলো দেখতে। তো এখান থেকে আমি আমার জন্য এবারে একটাই পারফিউম পারচেস করেছি, গুলাবারিটাই করেছি, কারণ ইচ্ছে হলে আমি আবার অর্ডার দিয়ে দিতে পারবো। এই যে এখান থেকে আমি পারফিউম কালেক্ট করে নিলাম এবং তারপর চলে গেছিলাম আরেকটা দোকানে। এখানে দেখুন সমস্ত হাতে বানানো বড়ি, বিভিন্ন ধরনের পাঁপড়, বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল। এই যে রসুনের আচার, কুলের আচার, তেঁতুলের আচার। আমি কিন্তু এখান থেকে একটা তেঁতুলের আচার কিনেছি। গয়না বড়ি ছিল, পায়েস, চুষির পায়েস ছিল, পাটিসাপটা ছিল। মাকে ছাড়া ভালো লাগছিল না মেলাটায় যেতে, কিন্তু মা বললেন আমি তো অফিসে আছি, যা তুই ঘুরে আয়, কারণ কিছুক্ষণেরই মেলা, এরম নয় যে 2-3 দিন ধরে হবে অন্য দিন যাব। এখানে দেখুন হ্যান্ডমেড কিছু কেক ছিল, চকলেট ছিল। আর এই যে শেষে এখান থেকে একটা খাবারের কম্বো নিয়ে নিয়েছি। আর কি কি নিয়েছিলাম সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো বাড়িতে আমি আর মা খেয়েছিলাম।